WBNC তে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর জন্য একটি কমন প্রশ্ন যে ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিভাবে এডিট করব, কখন এডিট করতে পারবো, সো কিভাবে এডিট করবে, কখন এডিট করতে পারবে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কাউরে কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কিভাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত স্টেপ গুলো ফলো করতে হয় সেই স্টেপ গুলো হচ্ছে, প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে WBNC তে ভেরিফিকেশন যেতে হয়। ভেরিফিকেশনের পর এনওসি আসে। এনওসি আসার পর রেজিস্ট্রেশন নাম্বারটি জেনারেট হয়। রেজিস্ট্রেশন নাম্বারটি জেনারেট হওয়ার পরে আবার WBNC তে যেতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আনতে। সো এই হচ্ছে আবেদন করা থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাওয়া অব্দি যে সমস্ত স্টেপ। এবার এই যে অনলাইনে আবেদন, এই অনলাইনে আবেদন করার সময় যদি কাউরি কিছু ভুল হয়ে যায়, যেমন জয়েনিং ডেট যদি কেউ ভুল দিয়ে ফেলে, বা হসপিটালের নাম ভুল দিয়ে ফেলেছো, বা অপটেন ডেট ভুল দিয়ে ফেলেছো, আরো অন্যান্য যে কোনো বিষয় যদি ভুল কেউ দিয়ে ফেলে, অর্থাৎ ইনফরমেশন ভুল পুট করেছো, তাহলে কিভাবে এডিট করবে সেটা একটু শোনো। ফর্ম ফিল আপের টোটাল 4টে স্টেজ আছে। টোটাল 4টে স্টেজে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথম স্টেজ হচ্ছে বেসিক ডিটেলস। বেসিক ডিটেলস এর নিজের নাম, বাবার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, দেন কোন কাউন্সিল থেকে পাস আউট করেছো, রেজিস্ট্রেশন নাম্বার প্রিভিয়াস কাউন্সিল, দেন কোন বোর্ড থেকে পাস আউট করেছো, দেন তারপরে কোথায় জব করো, হসপিটালে জব করছো, কত মাসের এক্সপিরিয়েন্স আছে, কোন ডেটে হসপিটালে জয়েন করেছো, এই সমস্ত ইনফরমেশন গুলো ফার্স্ট স্টেজে দিতে হবে। দেন সাবমিট একটা অপশন থাকবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে, ডাটা সাবমিট হয়ে যাবে। দেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে সেকেন্ড পেজ অর্থাৎ সেকেন্ড স্টেজে যেতে হবে। সেকেন্ড স্টেজে সেকেন্ড পেজে কি থাকবে, ক্লাস টুয়েলভে সাবজেক্টের মার্কস গুলো দিতে হবে। যারা আর্টস থেকে পড়াশোনা করছো আর্টসের সাবজেক্ট ডিটেলস গুলো দেবে, ইতিহাস, ভূগোল, এই সমস্ত বাংলা ইংরেজি যেগুলো থাকে সেগুলো। আর যারা সায়েন্সে পড়াশোনা করছো তারা সায়েন্স, বাংলা ইংরেজি, তারপর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যেগুলো থাকে আর কি, সেগুলো দিতে হবে। দেন তারপর সাবমিট বলে একটা অপশন, সাবমিট অপশনে ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে। নেক্সট পেজে যাওয়ার পর জিএনএম এর সাবজেক্ট ডিটেলস দিতে হবে। যারা জিএনএম করেছো, যারা বিএসসি করছো বিএসসি সাবজেক্ট ডিটেলস দিতে হবে, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো। এই জিএনএম এর ক্ষেত্রে আহ, তোমাদের নার্সিং ফাউন্ডেশন, দেন তারপরে বায়ো সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1, 2, ওবিজি, আর অন্যান্য যে সকল সাবজেক্ট, বিএসসি ক্ষেত্রেও সেম, সোশ্যোলজি, নার্সিং ফাউন্ডেশন, দেন সাইকোলজি, আর অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে সবই ঠিক আছে। সাবজেক্ট ডিটেলস কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো, প্র্যাকটিক্যাল, থিওরি, ইন্টারনাল, এক্সটার্নাল সব দিতে হবে। দেন তারপরে সাবমিট করতে হবে। দেন নেক্সট অপশনে ক্লিক করে ফোর্থ স্টেজ, ঠিক আছে, ফোর্থ স্টেজ সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে হবে, জিএনএম দেখে তো ডকুমেন্টস আপলোড করতে হবে, বিএসসি ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড ক্ষেত্রে মার্কশিট আপলোড করতে হবে, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, পে স্লিপ, স্টুডেন্ট কমপ্লিশন সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, আর অন্যান্য সার্টিফিকেট আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে সেটা বলা আছে আমার ভিডিওতে, দেখে নিও। সো ডকুমেন্টস আপলোড হয়ে গেল, দেন তারপরে সাবমিট করতে হবে, দেন ফাইনাল সাবমিট করতে হবে। এবার এখানে বলি, এই জায়গায় কিন্তু এডিট করা যায়। এই যে ফোর্থ স্টেজে সাবমিট করার আগে ফর্মটা কিন্তু চেক করতে পারবে, প্রিভিউ করে করে আগে আগে কি ডাটা দিয়েছিলে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, 4টে স্টেজই কিন্তু চেক করতে পারবে। এবার ফর্ম ফিল আপের সময় একবার চেক করে নিলে প্রথম থেকে শেষ অবধি, যদি কিছু ভুল থাকে এডিট করতে পারবে, অর্থাৎ সেটাকে বাদ দিয়ে যেটা সঠিক সেটা দিলে। ফাইনাল সাবমিট যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু হবে না। ফাইনাল সাবমিট হয়ে গেলে তার মানে কিন্তু আর কোনো এডিট হবে না, বোঝা গেল। ফাইনাল সাবমিট করা অর্থাৎ ফোর্থ স্টেজে ফাইনাল সাবমিট যেটা আছে ফোর্থ স্টেজে পড়ে, সে ফাইনাল সাবমিট করার আগে এডিট করতে পারবে। ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করতে পারবে না। তাই প্রত্যেককে বলছি ফাইনাল সাবমিট করার আগে ফর্মটা প্রথম থেকে শেষ অবধি চেক করে নেবে। চেক করার পরে সবকিছু দেখে নেবে ঠিকঠাক আছে কি না। এবার অনেক সময় কি হয়, জানতে বা অজান্তে ভুল হয়ে যায়, অনেকে অনেক বিষয় জানে না তাই ভুল করে ফেলে।
সো সেটা আমি পরে বলছি কিভাবে কি করতে হবে। সো ফাইনাল সাবমিটটা আগে এডিট করলে তারপরে কিন্তু এডিট হবে না। তো দেন তারপর 45 পর ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর ডেট বুক করতে পারবে। এইবার ফর্ম ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে ডেট বুক করে নেওয়ার পর বা হয়তো ফর্ম ফাইনাল সাবমিট করেছে তারপরে যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে বা ডেট বুক করার পর ডাউনলোড করলে তখন দেখলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে যে কিছু একটা ইনফরমেশন ভুল দিয়ে ফেলেছে, যে কোনো একটা ইনফরমেশন হোক ভুল দেওয়া হয়ে গেছে, সেটা জানতেই হোক বা অজান্তেই হোক। অনেকে অনেক বিষয় জানে না তাই ভুল করে ফেলে, অনেকে জেনে শুনে হয়তো ঠিকঠাক ভাবে চেক করে না বা দেখে না, ভুল করে ফেলে। এই ক্ষেত্রে কখন এডিট হবে? এই ক্ষেত্রে হচ্ছে যে যেদিন ভেরিফিকেশনে যাবে সেই দিন, তার আগে কিন্তু নয়। ভেরিফিকেশনের দিন তোমার ফর্ম চেক করবে, বাকি ডকুমেন্টস যা কিছু সবই তো চেক হবে ডাব্লিউবিএসসি তে। তো সেই দিন যেনারা থাকবেন ডাব্লিউবিএসসি তো স্যার বা ম্যাম, এনারা যদি বললেন যে তোমার এটা ভুল আছে তোমাকে এডিট করতে হবে, তাহলে খুবই ভালো। আর যদি না বলেন তাহলে তোমাকে নিজেকে বলতে হবে যে স্যার বা ম্যাম আমার এটা ভুল আছে, আমি এডিট করতে চাই, এডিট অপশনটা ওপেন করে দেন, আমি এডিট করে নিয়ে আসি। দেন ওনাদেরকে বলার পর তুমি বলবে ওদেরকে যে আমার এটা ভুল আছে, এডিট করতে চাই, ওনারা এডিট অপশনটা ওপেন করে দেবে। দেন তোমাকে ডাব্লিউবিএসসি পাশে একটা সার্ভার ক্যাফেতে গিয়ে সেটা এডিট করে তারপর আমরা ডাব্লিউবিএসসি এসে ভেরিফিকেশন কমপ্লিট করে তোমাকে বাড়ি আসতে হবে। বোঝা গেল সম্পূর্ণ প্রসেসটা। একবার এডিট করতে পারবে ফর্ম ফাইনাল সাবমিট করার আগে, ফর্ম যখন তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজ চেক করবে তখন। আর একবার এডিট করতে পারবে যখন তুমি ভেরিফিকেশনের দিন যাবে সেই দিন। বোঝা গেল কখন কখন এডিট হয়, কিভাবে এডিট হয়, বোঝা গেল সম্পূর্ণ বিষয়টা। এরপর যদি কাউকে কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর যদি কমেন্ট সেকশনে জানাতে কোনো প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করো, আমি বিষয়টা বলে দেবো। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা একটু দেখে নাও। তো এর সাথে একটা কথা বলে রাখি, একটু মনোযোগ সহকারে শুনে নাও। এখন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ চলছে, স্লট বুকিংও হচ্ছে। সো যাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, স্লট বুকিং করতে পারবে। আর আমরা ফর্ম ফিল আপ করছি, স্লটও বুকিং করে দিচ্ছি। যদি কোনো ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতে বা স্লট বুকিং করতে সমস্যা হয়, বা যদি তোমরা কেউ চাও যে আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে, স্লট বুকিং করাবে, তাহলে স্ক্রিনের ওপরে যে নাম্বারটি দেখতে পারছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাই, স্লট বুকিং করতে চাই। ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো, এবং বাকি আরও ইনফরমেশন যা যা লাগবে সেটা আমরা বলে দেবো। তোমরা শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি ফর্ম ফিল আপ করতে চাই, স্লট বুকিং করতে চাই। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।